সুন্দর করে বেঁধেছি তো? আমি খুলতে পারবো তো? রাধে রাধে বন্ধুরা, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পুরো পরিবারকে। আর আজ আমরা বিকালবেলা মন্দিরে যাব। মন্দিরে 4:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। আর সোনা তো বাড়ি আসে 4টের সময়। তো আজ আমি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে যাব না। সোনার বাবাকে কালকে বলে রেখে দিয়েছিলাম যে তুমি ওকে স্কুল থেকে নিয়ে আসবে, কারণ ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর আমারও রেডি হওয়ার ব্যাপার থাকে, তারপরে মেয়েকেও রেডি করতে হয়। ওই জন্য একসঙ্গে সব কিছু হয়ে উঠবে না। তো ওই জন্যই সোনার বাবা আজ সোনাকে স্কুল থেকে নিয়ে আসবে। বাবা গলায় বেঁধে গেল। আর বাড়িতে রান্না বান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা বাড়িতে একাদশীর মতনই রান্নাবান্না করব। অনেকে গৌর পূর্ণিমাতে বা গৌর পূর্ণিমা বলতে পারেন, দোল পূর্ণিমা বলতে পারেন, তো এই দিনে অনেকে উপবাস থাকেন, কিন্তু আমরা উপবাস থাকতে পারি না। তো ওই জন্যেই একাদশীর মতন আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রান্না করেছি কিনুয়ার খিচুড়ি, এর মধ্যে পেঁপে আর আলু দিয়েছি। আর এখানে বাদাম সিদ্ধ করেছি, এখানে মিষ্টি আলু ভাজা করেছি, আর এখানে করেছি সাবুর পোলাও। সাবুর পোলাওর মধ্যে আলু আর ক্যাপসিকাম দিয়েছি, আর কিছুই দেইনি। তো এগুলো এখন ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আমি এখানে নিমকি বানিয়ে নিয়েছি 5টা, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তো নিমকিগুলো ছেড়ে দেবো। তো এক এক করে নিমকি বানাবো, এক পাশে ভাজবো আর এক পাশে নিমকি তৈরি করব। এটা হতে থাক। আমি এখন কিভাবে নিমকি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আপনারা তো সবাই পারেন, তবুও আমি একবার দেখাই। আমি তো এইভাবে রুটি বানাইছি। রুটি বানাও তো? আর এই যে এখানে আমি ঘি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, এটা এর উপরে এরকম করে লাগিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ মা, গাড়ি আসছে। এবার এটা ফোল্ড করব, আর কাঁটা চামচ আছে না, কাঁটা চামচ দিয়ে এরকম এরকম করে ছিদ্র করে দিতে হবে। কিন্তু আমার কাছে এখন আপাতত ওই কাঁটা চামচ নেই। এই যে এরকমভাবেই সব নিমকিগুলো তৈরি করে নিচ্ছি, রেখে দিচ্ছি এখন। তো বন্ধুরা, এখানে নিমকি ভাজা হয়ে গেছে, এগুলো পরে দিয়েছি, ওই জন্য এগুলো সাদা সাদা আছে। তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিই। এই যে এইগুলো আগে দিয়েছিলাম। নিমকির কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু একরকম হচ্ছে না, এক একটা এক এক রকম হচ্ছে। এই দুটো যেরকম বড় হয়েছে, আর এগুলো ছোট হয়েছে। দেখতে কেমন হয়েছে বলো? একটা কুয়েতের ম্যাপ, একটা বাহারিনের ম্যাপ। আরে না, এমনি মনে হচ্ছে দোকানের মতো, তাই বলছি। দেখে মনে হচ্ছে, তাই বলছি আমি। সব নিমকিগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এই নিমকিগুলো মন্দিরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাচ্চারা গাড়িতে উঠে গেছে। তো চলুন মন্দিরে যাই, ভগবান দর্শন করি। আর আজ ভগবানের অভিষেক হবে, জানি না আমরা অভিষেক ধরতে পারবো কিনা। তো চলুন মন্দিরে যাওয়া যাক। Who else is coming? সুন্দর করে বেঁধেছি তো? বেঁধেছি তো, আমি খুলতে পারবো তো? খুলতে পারবে কিনা পারবে জানি না। এখানে আমি এখন চুলে প্লাস্টিকের ফুল লাগাচ্ছি। আমাদের এখানে ফুল কিন্তু পাওয়া যায় না, ওই জন্য এখানে একটুখানি কি বলে, এখানে গাজরা লাগিয়ে নিলাম আমার স্বামীর কাছ থেকে। এই ঋষভ যাবে না? ঋষভ কোথায়? শীতবেল পরে ঋষভ। ঋষভ গুড বয়, কুইক জন্য। হ্যাঁ, ব্যাপার তো দেই নেই। তারপর রাত 1টা-1:30 বাজে রুগী বাড়ি যাবে রেডি।
আমাকে দিচ্ছে offense also to commit sinful activities on the strength of the holy name of the Lord. So it doesn't mean that if your father is very merciful, okay, son, I will give you $10, go and spend. I will give you every month $10, and every month I will keep on increasing.
गोपीनाथ शंकुंड राधा कुंड गिरी गोवर्धन की जय, गंगा यमुना माई की जय, वृंदा देवी तुलसी महारानी की जय। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। বাই বাই। বাই। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। মন্দির থেকে আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখুন এই যে আমি ফুল লাগিয়েছিলাম, আমি ভাবছিলাম মনে হয় রাত্রিবেলা ফুলটা বন্ধ হয়ে যায়, কিন্তু ফুল বন্ধ হয় না, এইভাবেই থাকে। কিন্তু এই ফুলটা বন্ধ হয়ে গেছে, জানি না এই ফুলটা আবার ফুটবে কিনা। চল। তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা বেশি একটা বড় হলো না, কারণ সারাদিন সেরকম ভিডিও করিনি। তো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কালকের দিনটা কিভাবে কাটাচ্ছি। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে দ্বিতীয় দিন, সকালবেলায় একজন দুধ খাবেন আর একজন ওই যে ওখানে। এই ফুল তুলেছো নাকি তুমি? ফুল তুলেছো কেন? এই ফুলগুলো এগুলো দিয়ে পুজো দিলে নেতিয়ে যাবে। এগুলো পুজো দেওয়া যায় না? পুজো দিয়ে যায় কিন্তু নেতিয়ে যাবে। কিন্তু এই ফুলগুলো থাকলে 2-3 দিন থাকে। মানে তাহলে বলছো কি এগুলো দিয়ে পুজো দেবো না? ও ঠিক আছে। এই আজকে এখন ফুল কম তো ওই জন্য। দেখুন এখানে ফুল ফুটেছে, এই কালারের ফুলগুলো বেশ ভালো লাগছে। আজকে এত তাড়াতাড়ি মেল দিতে আসলে, এত সকাল সকাল? হ্যাঁ বাবা মেহেন্দি আজকে এত সকাল সকাল মেল দিতে আসলো? ঠিক আছে দাদা। বাবা ও তো মেহেন্দি এসেছে। ডিপেন্ড করে কোন রুটে যাচ্ছে আগে। দুপুরবেলার টাইমেই আসে। তুই কোথায় যাচ্ছিস? জাঙ্ক মেল সেক্ট। মেয়ের আবদারে বাবা এখন ট্রাম্পলিং এর নিচে গিয়ে বেরি তুলো না, ওগুলো পাকলে হবে। ওগুলো না, ওগুলো মনে আছে আমরা মিসিসিপিতে থাকতে খেতাম। ঠিক আছে, ও খেলা করবে, কি করবো বল। ভালো বেরিতে খাওয়া এখন বাবা মেয়ের আবদারে বেরি তুলছে, ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি রেড বেরি। এই যে দেখো ব্ল্যাকবেরি রেড, কিন্তু রেড তার কারণ এখনো ছোট, ওই জন্য রেড। প্রথমে সবুজ থাকে, হ্যাঁ, তারপরে রেড হয়, তারপরে পেকে গেলে কালো ব্ল্যাক হয়। হয়। ওই জন্য ওটাকে বেরি বলে। একটা বেরি 3 রকম কালার। চল চল। আরো হবে। তোর কি দুধ খাওয়া হবে না আজকে? তো বন্ধুরা আগের দিন এই শাড়িটা মন্দিরে পরে গেছিলাম। এই শাড়িটা এখন একটুখানি রোদে দেব, রোদে দিয়ে তারপর তুলে রাখবো। এই শাড়িটা এমনিই নষ্ট হয়ে গেছে, মানে তুলে রেখেছিলাম, তারপরে যখন বের করেছি তখন দেখি যে শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে। কয়েক জায়গায় রং চটে গেছে, কেমন সাদা সাদা হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি, ভালো করে মেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কয়েকটা জায়গায় এরকম সাদা সাদা হয়ে গেছে, রং চটে গেছে। বেশিরভাগ জায়গায় এরকম সাদা সাদা হয়ে রং চটে গেছে। কি কারণে এমন হয়েছে বুঝতে পারছি না। বেশিরভাগ ফুট 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 সাদা সাদা না, অনেক দিন মানে আমি গুছিয়ে রেখেছিলাম বলে তার জন্যে কি এরকম হলো, সে কি জানি বুঝতে পারছি না।
কিন্তু এমনি কাছে কেউ যদি দূর থেকে দেখে তাহলে অতটা বোঝা যাবে না, কিন্তু সামনের থেকে কাছে গিয়ে দেখলে না বোঝা যাবে। এই দেখুন সাদা হয়ে গেছে। তো ওই জন্য ভাবছি ভালো করে রোদে দিয়ে তারপরে তুলে রেখে। বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন, তো এখন আমি দুপুরবেলা রান্না করে নিচ্ছি। তো আজ আমি তৈরি করছি শাকের বড়া। তো এতক্ষণ আমার মনেই ছিল না যে ভিডিও করার কথা, তো ভাবছি বড়া ভাজি এখন একটুখানি ভিডিও করে নিই। আর কী কী রান্না করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাকের বড়াগুলো একদম পাতলা পাতলা করে দিচ্ছি, যাতে ভিতরটাও হয়ে যায়। আর রান্নাবান্না হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করেছি। এখানে আমার ভাত হয়ে গেছে, ওখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এখানে সবজি বসিয়েছি। ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরে আর ভিডিও করা হয়নি। সরাসরি আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রিবেলা যখন আমরা রান্না করব তখন। ওনার বাবা মটরশুঁটি দিয়ে রুটি বানাচ্ছে। নতুন রেসিপি কোথা থেকে কি শিখেছো না এমনি? শিখেছি, আর কিন্তু এই মটরশুঁটিগুলো আরো বেশি করে মানে সিদ্ধ করতে হতো। সিদ্ধ করেছি, কিন্তু আমি রুটির সাথে মাখানোর পরে আমি মটরশুঁটিগুলোকে জব্দ করার চেষ্টা করছি, কিন্তু এগুলো আগে থেকে ম্যাশ করে নিতে হয়। এই যে এরকম ভাবে রুটি বেলেছে, এবার তাওয়ার মধ্যে দিলে তাও কিন্তু গরম হয়ে গেছে। মটরশুঁটির রুটি। তো এই আটার মধ্যে আর কি কিছু দিয়েছো? না, আর কিছু কোনো মটরশুঁটি, আটা শুধু লঙ্কা দিয়েছি দুটো কেটে। লঙ্কা দিয়েছো, মেয়ে খেতে পারবে? এই লঙ্কায় ঝাল নেই। তো বন্ধুরা আমরা ঘুমাতে চলে এসেছি, আর পিছনের এই দাগটা দেখতে পাচ্ছেন, কোনো ঘর বাদ দেয়নি আমার মেয়ে দাগ দেওয়ার জন্য। এখানেও দাগ দিয়েছে, কিন্তু এগুলো পার্মানেন্ট তো, এগুলো মানে তোলা যায় না। তো যাই হোক, জানি না সোনার বাবা কবে ঘর রং করবে, ঘর রং করলে তারপরে এই দাগ টাগগুলো লুকাবে। আর আমার মেয়ে যতদিন না বড় হচ্ছে ততদিন আর ঘর রং করা যাবে না। ও একটু বড় হবে, বুঝতে শিখবে যে দেয়ালের মধ্যে দাগ দিতে নেই, তখনই রং করা ভালো। আর এখন রং করলে আবার সেই যা তা হয়ে যাবে। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোনার বাবা আপনারা দেখলেন যে মটরশুঁটির রুটি বানিয়েছিল, ভালো লেগেছিল। রুটি না, ওগুলো রুটি বলা যায় না, ওগুলো পরোটাই বলে। তো ভালো লেগেছিল। তো সোনার বাবা মাঝে মাঝে ওই ভিডিও দেখে, রান্নার ভিডিও দেখে, ভিডিও দেখে দেখে এইসব রান্না করে। আগে অত রান্না টান্না করতে আসতো না, কিন্তু এখন দেখছি এরকম টুকটাক রান্না করে। ভালোই হয়েছে, আমার মাঝে মাঝে একটুখানি বিশ্রাম হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।